হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য লাউ ঘন্ট রেসিপি নিয়ে এসেছি। আজকের এই লাউ ঘন্ট রেসিপিটি একটু অন্যরকমভাবে তৈরি করব। গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষ দিনে অবশ্যই এইভাবে লাউ ঘন্ট ট্রাই করতে পারেন। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। লাউ ঘন্ট রান্না করার আগে গুঁড়ো মশলাটা গুলে নেব। এখানে একটা বলে নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর নিয়ে নিলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে সাইডে রেখে দেব। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। লাউ ঘন্ট রান্না করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কয়েকটা বড়ি ভেজে নেব। দেখুন বড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বড়িগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। বড়িগুলোকে তুলে নিয়েছি। এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা চিড়ে, আর দিয়ে দিব একটা তেজপাতা চিড়ে, আর ফোড়নে দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়নে কিন্তু খেতে দুর্দান্ত হয়। এখন ফোড়নটিকে ভালো করে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব গোবিন্দভোগ চাল। প্রায় 1 মুঠোর মতো চাল ভালো করে ধুয়ে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটাকে ভালো করে একটু সময় ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব গুলে রাখা গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি গুঁড়ো মশলাটাকেও। এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা লাউ। একটা ছোট সাইজের লাউ একদম মিহি করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এরকম করে লাউটিকে কেটে নেবেন, তবে কিন্তু ঘন্টটা দেখতে ভালো হবে। এখন এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন। এখানে নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, নুন আর ঝালটা। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে দিব যাতে লাউটা খুব তাড়াতাড়ি গলে যায়। প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে লাউটাকে ভালো করে কুক করে নেব। সো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আগের থেকে দিলে বড়িগুলো সুন্দর তাড়াতাড়ি নরমও হয়ে যায় এবং লাউয়ের যে জলটা আছে সেটাকে সোক করে নেয় খুবই তাড়াতাড়ি। লাউয়ের জলটাও শুকিয়ে যায়। এখন আবারও ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য কুক করে নেব। প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবেই রেখে দিয়েছিলাম। দেখুন জল কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর লাউটাও সুন্দর গলে গেছে। লাউটা কিন্তু গলে যাওয়ার পরে কিন্তু ঝরঝরে ভাব একটা এসে যায় লাউয়ের মধ্যে। সেটাকে একটু ঠিক করার জন্য বা মাখামাখা করার জন্য এর মধ্যে অ্যাড করব একটা বিশেষ উপকরণ। সেটা হলো একটা বলে নিয়ে নিব 1 টিস্পুন পরিমাণের মতো ভরে আটা। তার মধ্যে অল্প একটু ঠান্ডা জল মিশিয়ে গুলে এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন অ্যাড করে দিয়েছি। দেখবেন লাউটা কিন্তু সুন্দর মাখামাখা হয়ে যাবে। এরকম থাকলে লাউটা কিন্তু খেতেও ভালো হয় আর দেখতেও ভালো হয়। আটার গুঁড়োটাকে দিয়ে একটু সময় কুক করে নেব যাতে আটার গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণ চিনি। ঘন্টতে একটু চিনি দিলে খেতে ভালো হয়। যদি অপছন্দ করেন চিনিটা স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। তৈরি হয়ে গেছে আমার লাউ ঘন্ট। লাউ ঘন্টটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব। এই লাউ ঘন্ট কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রুটি পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন এই লাউ ঘন্ট। সো বন্ধুরা, আমার আজকের এই লাউ ঘন্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।